আউযু বিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যে নিজে চেষ্টা করে আল্লাহ তাকে সাহায্য করেন, এই কথাটি কতটুকু কোরআন সম্মত? এই ব্যাপারে আমরা কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 120 নম্বর আয়াত যদি দেখি, তাহলে সেখানে দেখতে পাই আল্লাহ বলেন, কুলিন্নাল হুদা হুদাল্লাহ। কোরআনের হিদায়াতই রবের হিদায়াত, এটি তুমি ঘোষণা করে দাও। তো প্রত্যেকটি মানুষের এই অধিকার রয়েছে সৎ পথকে কবুল করার অথবা অমান্য করার, যার প্রমাণে 76 নম্বর সূরা আদ-দাহর এই 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আবার 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতেও বলা হয়েছে। আমরা সবাই জানি দ্বীন ইসলাম, সত্য ফায়সালা, শান্তির ফায়সালাগুলি কোরআনে রয়েছে। এটি আল্লাহ তাআলার পছন্দ। 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াত তার প্রমাণ করে। যারা এই পৃথিবীতে কোরআন মতে জীবন কাটাবে, আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। তাদের এই জীবন জান্নাতময় থাকে। কিন্তু যারা আল্লাহ তাআলার নিয়ম নীতি অমান্য করে চলে, পরিত্যাগ করে চলে, আর মানুষের লেখা আইনগুলি মেনে চলে, তারা এই পৃথিবীতে মারামারি, হানাহানি, কতল, হত্যা, গুম, খুন এগুলি করে থাকে। চুরি ডাকাতি তো রয়েছে, জিনা ব্যভিচারের অভাব থাকে না। আর ঠকবাজদের বাজার গরম থাকে, যা আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি আল্লাহ তাআলার জন্য একটু এগিয়ে আসেন, আল্লাহ আপনার জন্য এগিয়ে আসবে। কোরআনের হিদায়েত আসল হিদায়েত, এটি আপনাকে মনে রাখতে হবে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তাই আল্লাহ বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে অমান্য করবে। কিন্তু অমান্য করলে দোজখে যেতে হবে, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আপনি যদি রবের সাহায্য চান, তাহলে এই কোরআনের পথে এগিয়ে আসতে হবে, আল্লাহ তাআলার দিকে ফেরত আসতে হবে। আজই ফেরত আসুন এবং 24 নম্বর সূরা নূর এর 31 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার দিকে ফেরত আসলে কামিয়াবি অর্জন করা যাবে, এটি গ্যারান্টি। অন্যথায় দোজখে আজীবন চলতে হবে। আর্তনাদ কেউ শুনবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআন মতে জীবন কাটাতে পারি।